আচ্ছা, যে আপনার আশেপাশে যারা তেলাপিয়াও করে তাদের তেলাপিয়া আর আপনার তেলাপিয়ার ভিতরে কোনো পার্থক্য দেখতে পেয়েছেন? অনেক পার্থক্য, মানে কোথায় 10টায় 6টায় কেজি আর একটায় 1 কেজি 200-300 কেজি একটা কেজি। আচ্ছা আচ্ছা, মানে তারা যা চাষ করে লোকাল। লোকাল। আচ্ছা, তারা বেচে 6টা কেজি, আপনি বিক্রি করেন 1 কেজি। 1 কেজি। কারণ আপনি হলো সাকিব এগ্রোর এসে মনোসেক্স তেলাপিয়া চাষ করেন। তেলাপিয়া চাষ করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে আমরা উপস্থিত হয়েছি সাতক্ষীরার কালীগঞ্জের বিশাল বড় ঘেরে, যেখানে রয়েছে এসে তেলাপিয়া এবং চিংড়ি মাছের মিশ্র চাষে সফলতা অর্জনকারী রাশেদুল ভাইয়ের বাবা, যিনি এসে তেলাপিয়া এবং চিংড়ি মাছ মিশ্র চাষ করে ভালোভাবে লাভবান হয়েছেন এবং আশেপাশের অঞ্চলে সাড়া ফেলেছেন। তো চলুন আর দেরি না করে চলে যাই রাশেদুল ভাইয়ের বাবার কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। চাচা আছেন নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি। আপনি তো মূলত রাশেদুল ভাইয়ের বাবা নাকি? হ্যাঁ, রাশেদুল ভাই আব্বা। তো কি করতেছিলেন? এই তো বাসায় ছিলাম, আপনারা আসবেন সেই অপেক্ষায় আছি, সকালে আসবেন বলছিলেন। আচ্ছা আচ্ছা, মানে ওই যে আমরা বলছিলাম যে আপনাদের প্রজেক্ট ভিজিট করব, হ্যাঁ, আমাদের জন্য অপেক্ষা করতেছিলেন। আপনারাও জন্য অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, আমাদের মূলত আজকে আসা যে আপনি তো চিংড়ি এবং এসে তেলাপিয়া মিশ্র চাষ করছেন মিশ্র চাষ করছি এবং মিশ্র চাষে ভালো রকমের একটা সফলতা অর্জন করছেন। হ্যাঁ, জি জি। তো এই যে ভালো রকমের সফলতা অর্জন করছেন এবং দ্বিতীয় চিংড়ির জন্য হ্যাঁ। যে তেলাপিয়া সেটা চাষ করে চিংড়ি মাছের সাথে আবার দিয়েও দিছেন। দিয়েও দিছি। আচ্ছা, তো এই যে কিভাবে আপনি চিংড়ি এবং এসে তেলাপিয়া মিশ্র চাষ করেন সে সম্পর্কে একটু কথা বলবো এবং কেমন লাভ করলেন সে সম্পর্কে একটু জানবো। সময় দেওয়া যাবে তো চাচা? হ্যাঁ, ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে একটু চলেন ওই দিকে কথা বলি। ওকে। তো চাচা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো চাচা, আপনি তো মূলত রাশেদুল ভাইয়ের বাবা? হ্যাঁ, রাশেদুল ভাই আব্বা। আচ্ছা আচ্ছা, ওই রাশেদুল ভাই আপনাকে মাছটা অর্ডার করে দিয়েছে? মাছটা অর্ডার করে দিয়েছিল, তারপরে যে আমি মাছটা চাষ করছি। আচ্ছা, আপনি চাষ করছেন? হ্যাঁ, আমি আচ্ছা, মাছের সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন? মাছের সাথে আমি অনেক দীর্ঘদিন যাবত জড়িত আছি। আমরা তো মূলত আছি আপনার সাতক্ষীরা কালীগঞ্জ। হ্যাঁ, সাতক্ষীরা কালী। এই জায়গায় বসে আপনি মূলত কি কি মাছ চাষ করেন? এই জায়গাটা মূলত আমি তেলাপিয়া আছে কিছু, আর এই যে আমাদের মেল মূলত চাষ হলো বাগদা চিংড়া আর এই যে হরিণা চিংড়া মাছের চাষ করি। আচ্ছা আচ্ছা, মানে তেলাপিয়া এবং চিংড়ি হ্যাঁ, মিশ্র চাষ করেন? মিশ্রিত চাষ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে তেলাপিয়া আপনার কত বছর যাবত করতেছেন? তেলাপিয়া যাবত যে ঘের করার থেকে কিছু কিছু আমার তেলাপিয়া চাষ করে আসতেছি। আচ্ছা, মানে ঘের করা হ্যাঁ, অবস্থা থেকেই করে আসতেছি। কিছু কিছু তেলাপিয়া চাষ করে আসছে। আচ্ছা, এই যে চিংড়ির পাশাপাশি যে তেলাপিয়া চাষ করতেছেন, হ্যাঁ। তেলাপিয়া চাষের মানে চিন্তা ভাবনা আপনাদের মধ্যে কিভাবে আসছে? যত ঘের আছে সবাই মানে তেলাপিয়া মাছের চাষ থাকে, চিংড়ির সঙ্গে তেলাপিয়া মাছ কিছু। আচ্ছা আচ্ছা, মানে আশেপাশে যত ঘেরার মালিক আছে তারাও চিংড়ি পাশাপাশি তেলাপিয়া চাষ করে। আচ্ছা, আপনি যে বললেন যে অনেক আগে থেকে আপনি চিংড়ি মাছ পাশাপাশি তেলাপিয়া করতেছেন, তো এই যে আগে কি তেলাপিয়া করতেন? আগে দেশি তেলাপিয়া ওই যে 8-10 কেজি হয় এরকম ধরনের তেলাপিয়া চাষ করতাম চিংড়ি মাছের সাথে আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে কি এই যে রাশেদুল ভাই হ্যাঁ আপনাকে এসে তেলাপিয়া অর্ডার করে নিয়ে দিয়েছে? অর্ডার নিয়ে আইছে, আসার পরে যে এই মাছগুলো আমি ছাড়ছি, এগুলো মাছগুলো অনেক বড় বড় মাছ হয়েছে। আচ্ছা, এই যে আগে যে লোকালটা করতেন বাংলা, হ্যাঁ বাংলা, এই যে বাংলা তেলাপিয়া থেকে বের হয়ে এই যে এসে মনোসেক্স তেলাপিয়া, হ্যাঁ মানে সাকিব এগ্রোর যে এসে মনোসেক্স তেলাপিয়া আছে, এটা আসলেন কেন? এটা আসলাম এসে আমি চিন্তা চেতনা দেখলাম যে মাছগুলো মানে অনেক বড় হয় এবং মাছগুলো ডিম দেয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডিম দেয় না এবং সাইজে অনেক বড় হয়, এবং সেই চিন্তা ভাবনা করে এবার আমরা আনছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আনার পরে যে দেখলাম যে না, কোম্পানির সাথে মাছের সাথে মিল আছে, কোনো অসুবিধা নেই, মাছগুলো মানে 1 কেজি 200-300 করে সাইজ একটা মাছ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি আইনার চাষ করেও দেখছেন হ্যাঁ যে কোম্পানির কথা হ্যাঁ এবং কাজের সাথে মিল আছে এবং সাকিব এগ্রো যে যা বলে যেরকম যে এসে তেলাপিয়া 1 থেকে 2 কেজি হয়, সেরকম আপনি 1 কেজি 200-400 গ্রাম পর্যন্ত পাইছি। অর্থাৎ আপনি যে আগে লোকাল তেলাপিয়াটা আনতেন যেটা, সেটা কি ডিম দিয়ে দিত? সেটা ডিম দিয়ে দিত, আর ওই সাইজ তো বড় হয় না, 5-6 কেজি হয়। আচ্ছা, তার মানও কম, দামও কম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এই মাছ যখন আপনার সাকিব এগ্রোর মাছগুলো যখন 1 কেজি হয়েছে, এখন দাম তো ডবল দাম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। দামেও বিক্রি হয়, মানে এসে তেলাপিয়া ভালো রেটেও বিক্রি, ভালো রেটে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এই যে চিংড়ি আর তেলাপিয়ার যে আপনি মিশ্র চাষ করতেছেন, সেক্ষেত্রে চিংড়ির গ্রোথ আসতে বা এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো প্রকার সমস্যা হয় না? কোনো সমস্যা হয় না, যেহেতু আমার এই ঘেরে এক ধরনের ছেলা হয়, ওই ছেলাগুলো আপনার এই এসে তেলাপিয়া মাছে এইগুলো খায়। হ্যাঁ, চিংড়ি মাছ তো মাটির খাবার খায়।
অর্থাৎ চাচা চিংড়ি মাছ এবং তেলাপিয়া মাছের মিশ্র চাষে কোনো প্রকার সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। গ্রোথ সুন্দরভাবে আসে। গ্রোথ ভালো, সুন্দরভাবে গ্রোথ আসে। আচ্ছা আচ্ছা, আপনার কতদিন পর মাছটা বিক্রি করেন? আমি 8 মাসের মাথায় মাছটা বিক্রি করি। কেন 8 মাসের মাথায় বিক্রি করেন কেন? যেহেতু আমাদের মাছ ধরা মারা করতে অসুবিধা, চিংড়ি মাছের সাথে মিক্সড থাকে তো, হ্যাঁ, যার কারণে আমাদের এটা ধরতে অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, মানে ওই যে চিংড়ি মাছ যেহেতু পুকুরে থাকে সেহেতু একসাথে ধরার জন্য আমাদের হচ্ছে এটা আমাদের সময় লাগে। সেজন্য কি আপনার 8 থেকে 10 মাস পর্যন্ত সময় লাগে? আমাদের সময় লাগে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার মাছটা বিক্রি করেন? তারপরে আমরা মাছটা বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে 8 থেকে 10 মাসে আপনার যে চিংড়ি মাছটা আছে ওইটা কয়টা কেজি আসে? চিংড়ি মাছ হুম। 20টা থেকে আপনার এই 30টা কেজি আসে। 20টা থেকে 30টা কেজি আসে। 30টা কেজি। আর এই যে এসে তেলাপিয়া দিয়ে রাখছিলেন যেটা, হ্যাঁ, সেটা এই 8 থেকে 10 মাসে কয়টা কেজি আসে? একটা মাছ 1 কেজি 200, 300, 400 আমি পাইছি আর কি। একটা মাছ এসে তেলাপিয়া 1 কেজি 200 থেকে 400 500 পর্যন্ত পাইছি আমি। তারপর কি ওই মাছটা আপনারা বাজারজাত করেন? আমার বাজারজাত করি। আচ্ছা আচ্ছা, তো এই যে বাজারজাত যে করেন সেক্ষেত্রে এই যে চিংড়ি মাছের পাশাপাশি যে তেলাপিয়া নেন, হ্যাঁ, সেক্ষেত্রে তেলাপিয়া বিক্রি হতে বা চিংড়ি বিক্রি হতে কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা নেই। চিংড়ি মাছের মানে বিক্রি হয় এবং তেলাপিয়ার মানে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, আপনার এই যে পুকুর যে কতগুলো আছে এইগুলা নিয়ে কত শতাংশের? এখন আমার পুকুর একটা আছে 5 বিঘা, আরেকটা আছে 5 বিঘা, আর এটা আছে 2 বিঘা। তো এই তো অনেক হ্যাঁ, বড় জায়গা। এটা কি সম্পূর্ণ লিজের নেওয়া না নিজের? 2টা আছে নিজের। আচ্ছা, সব পুকুরে কি এই যে তেলাপিয়া আর চিংড়ি চাষ করেন? হ্যাঁ, সব পুকুরে তেলাপিয়া চিংড়ি চাষ করি। আর প্রত্যেকটা পুকুরে কি চিংড়ি মাছের পাশাপাশি এসে তেলাপিয়া আছে? হ্যাঁ, এসে তেলাপিয়া এখন বর্তমানে আছে। আচ্ছা, এই যে তেলাপিয়া আর চিংড়ি মাছ বাজারজাত করলেন, হ্যাঁ, কোনটার কেমন রেট পাইলেন? তেলাপিয়া মাছ বিক্রি করছি আপনার 235 টাকা রেটে কেজিতে বিক্রি হয়েছে তেলাপিয়া? এই এসে তেলাপিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর চিংড়ি মাছ তো আমাদের যে বাগদা চিংড়ি যেটা ছাড়ি, এটা 1200 টাকা 1400 টাকা রেটে বিক্রি হয়। আচ্ছা, 1200 থেকে 1400 টাকা বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি। আচ্ছা, এই যে 10 মাস পরে যে বাজারজাত করেন, এই 10 মাস সময়ে এসে তেলাপিয়া কোনো প্রকার ডিম দিছে? না, কোনো প্রকার ডিম বাচ্চারা ছাড়ে নাই। আচ্ছা, আপনি পুকুরে পান নাই? না, আমার পুকুরে পায় না। তাহলে কি এসে তেলাপিয়া অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া? অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া, এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ নাই? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার সেরকম গুরুত্ব আসছে তো? গুরুত্ব আসছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে এসে তেলাপিয়া যখন বাজারজাত করলেন তখন বাজারের লোকজন কি বললো? কোনো মন্তব্য করেছিল? বাজারের লোকজন দেখে যথেষ্ট মোটামুটি সুনাম করছে এবং মাছটা খুব একটা ভালো মানের বলে মনে করছে। কি ভালো মনে করছে? যে মাছটা যেমন খাইতে সুস্বাদু, তেমন মোটামুটি দেখতেও সুন্দর। হ্যাঁ, তোমার মাছটা মোটামুটি খুব একটা ভালো আর কি। ভালো মানে এসে তেলাপিয়া দেখতেও সুন্দর, হ্যাঁ, খাইতেও সুস্বাদু। আচ্ছা, যে আপনার আশেপাশে যারা তেলাপিয়াও করে তাদের তেলাপিয়া আর আপনার তেলাপিয়ার ভিতরে কোনো পার্থক্য দেখতে পেয়েছেন? অনেক পার্থক্য, মানে কোথায় 10টায় 6টায় কেজি, আর একটায় 1 কেজি 200-300 কেজি একটার দাম কেজি। আচ্ছা আচ্ছা, মানে তারা যা চাষ করে লোকাল। আচ্ছা, তারা বেচে 6টা কেজি, আপনি বিক্রি করেন 1 কেজি। কারণ আপনি হলো সাকিব এগ্রোর এসে মনোসেক্স তেলাপিয়া চাষ করেন। তো আপনি এই যে এসে তেলাপিয়া এবং চিংড়ি মাছ বাজারজাত করে সুন্দরভাবে লাভবান হতে পারছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা হয় নাই? কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চাচা এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো কি, আপনি যদি একক চাষ যদি চিংড়ি করতেন সেক্ষেত্রে কেমন লাভবান হতে পারতেন? আর যদি এসে তেলাপিয়া একক চাষে দিতেন তখন কেমন লাভবান হতে পারতেন? তবে আমার মনে হয় চিংড়ি মাছের চাইতে যদি তেলাপিয়া যদি একক চাষে যাওয়া যায়, তা আমার মনে হয় লাভবান বেশি হওয়া যাবে আশা করি। আচ্ছা, মানে আপনার যেহেতু 1 বছরে 35টায় চিংড়ি মাছ আসতেছে, আর সেই জায়গায় একটা তেলাপিয়া আপনার 1 কেজি আসতেছে, তাহলে যদি আমরা 35টা হিসাব করি, তো সেই দিক দিয়ে তো এসে তেলাপিয়া চাষে বেশি লাভবান হওয়া যাবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি এসে তেলাপিয়া অন্যতম তেলাপিয়া হতে পারবে? লাভবান হওয়া যাবে। এবং চিংড়ি মাছ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে চিংড়ি মাছ মারা যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু এই যে আপনার এসে মনোসেক্স, এটা তো মারা যায় না। এটা মারা যায়, মানে চিংড়ি মারা যেতে পারে, তেলাপিয়া মারা যায় না। কেন চিংড়ি মারা যেতে পারে? কেন, কি চিংড়িতে কি সমস্যা? ভাইরাস লাগে অনেক সময়। ভাইরাস লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি যে যখন তেলাপিয়া দিছেন তখন কি 100-100 তেলাপিয়া পাইছিলেন? হ্যাঁ, 100-100 কোনো ভুল পাওয়া। চিংড়ি যখন দিছেন ওইটা কি 100-100 পাইছেন? সব ক্ষেত্রে পাওয়া যায় না। এসে তেলাপিয়া যদি সাথে আমরা চিংড়ি মাছের তুলনা করি, সেক্ষেত্রে 100-100 তেলাপিয়া পাওয়া যায়, কিন্তু চিংড়ি 100-100 পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, যেহেতু চিংড়ির আপনি বললেন একটু ভাইরাসের সমস্যা। আচ্ছা আচ্ছা, তাহলে তো বলা যায় এসে তেলাপিয়া মানে রোগ প্রতিরোধের দিক দিয়েও অন্যতম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আপনি মূলত বা আপনারা যারা এখানে আসছেন, যারা এই যে সাতক্ষীরা কালীগঞ্জে বিশাল বড় ঘেরে, তারা মূলত তেলাপিয়া এবং চিংড়ি মাছ মিশ্র চাষ করে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অন্যদের থেকে আপনার এসে তেলাপিয়া হলো সবচেয়ে ভালো, যেহেতু আপনি 1.5 কেজি সাইজ করে বাজারজাত করছেন। আচ্ছা আচ্ছা, তো সুন্দরভাবে লাভবান হতে পারছেন তো চাচা? ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। এসে মনোসেক্স চাষ করা যাবে
এবং কোনো অসুবিধা নেই এতে। আচ্ছা আচ্ছা, এখন চাচা আমরা একটু জানতে চাচ্ছি, এই যে এসএ তেলাপিয়ার কোম্পানি সাকিব এগ্রোর সাথে আপনি এবং আপনার ছেলে যোগাযোগ কিভাবে হলো? এই তো আপনার অনলাইনে ওনারা দিয়েছিল, দেখার পরে যে আমার ছেলের সাথে মোটামুটি আর কি কথা হয়েছিল, যোগাযোগ হয়েছিল। হওয়ার পরে যে আলোচনা, আমার সঙ্গে আলোচনা করলো, করার পরে যে মোটামুটি আছে, আমি বললাম তা ঠিক আছে নিয়ে আসো। আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, অর্ডার দেওয়ার পরে যে আনছিল, আনার পরে যে আমি সেখান থেকে পরিচয় পাবো। সেই গ্রুপ বলতে এখন একটা হারভেস্ট চলাইতেছে? এই বছর আমি নতুন মাছ আবার আনছি। আচ্ছা আচ্ছা সেইটা আর কি এখন লালন পালন করছি। আচ্ছা, ওটা কি নার্সিং আছে নাকি? নার্সিং নাই, ওইটা আমি তুলি আবার, নার্সিং ছিল। আমি মাছটা এখান থেকে 1 মাস আগে আমি মাছটা তুলি আর কি আমার বড় জায়গায়। আচ্ছা, বড় জায়গায় যেভাবে আপনারা দেন সবসময়? যেই সেইখানে আমার চিংড়ি মাছের সঙ্গে আমি মাছটা নিয়ে গেছি। আচ্ছা, চিংড়ি মাছের সাথে হ্যাঁ। দিয়ে দিছেন? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আচ্ছা চাচা, এই যে তেলাপিয়াটা অর্ডার করলেন, হুম। অর্ডার করার পর তো নার্সিং করছেন আপনি তো? আমি নার্সিং করছি। আচ্ছা আচ্ছা, নার্সিং কি আগেও করতেন যখন তেলাপিয়া চাষ করতেন? না, আমি সেটা নার্সিং করতাম না। সেই সময় নার্সিং করতেন না? দেশি তেলাপিয়া নার্সিং করা লাগে না, যেহেতু ওটা এমনি ছেড়ে দিলে এমনি হয়ে যায়। এমনি ওইটা কয়টা কেজিতে ছাড়তেন? দেশি তেলাপিয়া যেটা ছাড়তাম, ওই এমনি খুব রেনু বাচ্চা সীমিত ছোট ছেড়ে দিতাম। ছোট ছোট সাইজ ছেড়ে দিতেন, অর্থাৎ আগে যে তেলাপিয়া করতেন সেটা নার্সিং করতেন? না, সে নার্সিং করতাম। কিন্তু এই যে সাকিব এগ্রো যে এসএ তেলাপিয়া, এটা আপনি নার্সিং করছেন? হ্যাঁ, নার্সিং। এই যে এসএ তেলাপিয়া বা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে যে নার্সিং করতে হয়, হ্যাঁ। সেই নার্সিং সম্পর্কে আপনি জানলেন কিভাবে? জানলাম, যেহেতু দেখলাম যে আমাদের যে পানিটা একটু হালকা লবণ টাইপের আমাদের এলাকার পানি, হ্যাঁ, কিন্তু পানিটা গালে দিয়ে টেস্ট করে দেখি যে আপনার পানিটা মিষ্টি, যার কারণে ওই আপনি এটা পানির সাথে পানি আর কি একজেট করতে হয়েছে, আমাদের অল্প অল্প করে কিছু কিছু করে দিয়ে এটা মিশ্রিত করতে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মিশ্রিত করি তারপরে গিয়ে আমি যখন মাছটা সঠিক স্বাভাবিক হয়েছে, আমাদের পানির সাথে ম্যাচ হয়েছে, তখন আমি মাছটা আর কি ছেড়ে দিছি। যেহেতু আপনাদের পানি হলো লবণাক্ত, হ্যাঁ, হালকা লবণাক্ত পানির সাথে আমাদের যেহেতু মাছটা উৎপাদন হলে মিষ্টি পানি, অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, সেজন্য নার্সিং করছে। আচ্ছা, এই নার্সিং করায় সাকিব এগ্রো আপনাকে সহযোগিতা করছিল? হ্যাঁ, পরামর্শ দিয়েছিল, সেই পরামর্শ অনুযায়ী আমরা আর কি নার্সিং করছেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। আর পোনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে। কালীগঞ্জের গাড়িতে উঠাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর ওইখান থেকে রিসিভ করে আপনি পুকুরে এনে দিচ্ছেন? আচ্ছা, সেক্ষেত্রে আপনার কি মাছটা ড্রামে দিছে না অন্য কোনো মাধ্যমে দিছে? না, মাছ পলির ভিতরে দিছিল। পলির ভিতরে দিছিল, কিন্তু মাছ কোনো সমস্যা কোনো কিছু হয়নি। শূন্য মৃত্যুরে মাছ পাইছেন? পাইছি। আচ্ছা, এই যে মাছটা যে পাইলেন, পাওয়ার পরে তো এটা নার্সিং এ দিছেন? হ্যাঁ, নার্সিং এ দিছি। আচ্ছা, এই নার্সিংটা যে বললেন আপনি 5% জায়গা রেডি করছেন, আপনি কি একই পুকুরে রেডি করছেন নাকি আলাদা কোনো 5% পুকুর আছিল আপনার? না, একই পুকুরে নার্সিং। একই পুকুরে নার্সিং করছেন? কিভাবে তৈরি করলেন একই পুকুরে নার্সিং? ওই যে ভেড়ি বাদ দেওয়া আছে, মানে বাদ দিয়ে নিছেন? কাদা দিয়ে? হ্যাঁ, কাদা দিয়ে, মাটি দিয়ে বাদ দিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এখানে নার্সিং কতদিন করলেন? 1 মাস নার্সিং করছি। 1 মাস নার্সিং করছেন। নার্সিং অবস্থায় কি খাবার দিতেন? না, ওই যে গুঁড়া ফিড পাউডার আছে না, গুঁড়া ফিড দিতাম। তারপর কি দিতেন? তারপর দিছি আপনার এই যে জিরো যে ফিড আছে না, জিরো ফিড আছে, দানাদার সরিষার দানা। আচ্ছা আচ্ছা, ওই সরিষার দানা ফিড দিই। সরিষার দানা ফিড দিছেন? আচ্ছা, নার্সিং করার পর কি ওটা আমি ওখান থেকে তুলে নিয়ে মানে হচ্ছে আমার বড় যে জায়গা আছে, মাছ চিংড়ি চাষ যে জায়গা আছে না, এই চিংড়ি চাষের বড় জায়গায় আমি নিয়ে দিছি। 5 বিঘা যে এরিয়া বড় যে জায়গা। আচ্ছা আচ্ছা, ওই পুকুরে নিয়ে দিছেন? পুকুরে নিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, এই 1 মাস যে আপনি এসএ তেলাপিয়া নার্সিং করলেন, সেক্ষেত্রে এসএ তেলাপিয়া কয়টা কেজি আসছিল? এই 30-40 পিস 50 কেজি আইছে। 30 থেকে 50 কেজি আসছিল। তো এই যে নার্সিং যে 10,000 করলেন, হ্যাঁ, 10,000 নার্সিং করার পর আপনি কত হাজার পোনা পাইলেন? 9,000 পোনা পাইছি। 9,000 পোনা পাইছেন? 1,000 পোনা কি নষ্ট হয়ে গেছিল? নষ্ট হয়ে গেছে, মানে ওখানে ব্যাঙ থাকে এবং সাপ থাকে, এতে পাখিতে কিছু খাইছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি ওই যে চারপাশ দিয়ে যে নেটিং করতে হয়, এগুলো আমি ব্যবহার করিনি। আচ্ছা আচ্ছা, যার কারণে মাছে এগুলো একটু কিছু ঘাটতি হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এই জন্য আপনার প্রায় 1,000 মাছের মতো ঘাটতি। আচ্ছা আচ্ছা, 9,000 মাছ তারপরে আপনি কি আপনার কালচার পুকুরে দিয়েছেন? আচ্ছা, কালচার পুকুর আপনি কিভাবে তৈরি করছিলেন? কালচার পুকুরে আমি ঠিক ওই নিয়মে করছি, এখানে চুন লবণ দিছি। আচ্ছা, হ্যাঁ, চুন লবণ দিয়ে আমি এটা প্রসেসিং করেছি, তারপর করার পরে তারপর পানি উঠিয়ে দিছি। আচ্ছা, এই যে পুকুরটা যখন রেডি করছেন, এই যে এসএ তেলাপিয়া যখন কালচারে দিছেন, তার আগে কি পুকুর রেডি করছেন না আগে থেকে পুকুর রেডি ছিল? যখন আপনার এই পোনা ছাড়ছি না দেখি, পোনা এখানে ছাড়ছি, এখানে মাছ প্রসেসিং এ আছে, এবং সে সময় আমি ওইটা শুকাই দিয়ে আমি আর রেডি করে ফেলছি। আচ্ছা, মানে যখন আপনি মাছটা নার্সিং এ ছিল তার আগে আপনি কালচার পুকুর তৈরি করছেন? আগে থেকে কি ওইটা চিংড়ি মাছ দেওয়া ছিল? না, আগে দেওয়া ছিল না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি মানে তেলাপিয়া দেওয়ার পর চিংড়ি দিতেন না চিংড়ি দেওয়ার আগে তেলাপিয়া দিতেন? ওই চিংড়ি তেলাপি একই সাথে দিয়ে দিচ্ছি, একই সাথে দিয়ে দিচ্ছে। একই সাথে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে এই যে চিংড়ি এবং তেলাপিয়া যে একসাথে করলেন, একটা কি খেয়ে ফেলছে? না না, আচ্ছা চাচা, এই যে চিংড়ির পুকুরে যখন আপনি তেলাপিয়াটা দিলেন, তখন কি ওই পুকুরের পানি কি লবণাক্ত না মিষ্টি পানি ছিল? না, পুকুরের পানি লবণাক্ত, লবণাক্ত। লবণাক্ত। তাই যে লবণাক্ত পানিতে যে দিলেন, সেক্ষেত্রে তেলাপিয়ার কোনো সমস্যা হয় না, না? সমস্যা নেই, যেহেতু বড় হয়ে গেছে তো এরা ওই লবণ পান্তি যেয়ে আর কোনো সমস্যা করে না। তারপরে হলো কি, আপনি মাসিক পরিচর্যা হিসেবে পুকুরে কোনো কিছু করতেন? ক্যালসিয়াম চুন একটু ব্যবহার করি, আচ্ছা হ্যাঁ, জিরো লাইট ব্যবহার করি আচ্ছা। পানি পরিষ্কারের জন্য। তারপরে আপনার এটা কতদিন পর বাজারজাত করেন? এই তো 10 মাস পরে যে আমরা বাজারজাত করি। 10 মাস পর যে বাজারজাত করেন। বাজারজাত করি। আচ্ছা, এই যে যখন একসাথে টান দেন, হ্যাঁ, তেলাপিয়া এবং চিংড়ি মাছ তো একসাথেই থাকে, হ্যাঁ। সেই ক্ষেত্রে দুইটা আলাদা করতে বা দুইটা কি জীবিত অবস্থা পাওয়া যায়? হ্যাঁ, দুটো জীবিত অবস্থা পাওয়া যায় এবং ওর বাসে সাইড ভাগ করতে হয়। বাসাই সেট ভাগ করতে হয়? ভাগ করতে হয়। এই ভাগ করতে কোনো প্রকার সমস্যা হয়? না, কোনো সমস্যা হয়নি, এগুলো বড় ওগুলো ছোট, এক সাইজ করতে কোনো সমস্যা নেই। তাই এই যে জাল টান দিয়ে যে বাজারজাত করেন, বাজারজাত করতে কি কোনো প্রকার কষ্ট হয়েছে? না না, কোনো সমস্যা নেই। তো মানে মাছ চাষ যেরকম আপনার সহজ হিসেবে শুরু করেন, সহজ হিসেবে বাজারজাত করেন, কোনো বাজারজাত করতে কোনো কষ্ট হয় না? কোনো কষ্ট হয় না। আচ্ছা, এই যে চিংড়ির পাশাপাশি যে এসে তেলাপিয়া দিলেন, সেক্ষেত্রে যত ধরনের পরামর্শ এবং সহযোগিতা লাগে, সেটা কি সাকিব এগ্রোর হ্যাঁ, কোম্পানি থেকে পাইছিলেন? কোম্পানি থেকে পাইছি এবং ওনারা সবসময় মোবাইল করতে এবং আমাদের পরামর্শ দিতেন আর কি। আচ্ছা আচ্ছা এই পরামর্শ অনুযায়ী আমরা চলছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে সাকিব এগ্রোর এসে তেলাপিয়া নেওয়ার পরে তারা কি আপনার সাথে যোগাযোগ করছে? যোগাযোগ করছে এবং তারা সর্বাত্মক পরামর্শ দিচ্ছে? পরামর্শ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, পরামর্শ ঠিকঠাক ভাবে পাইছেন নাকি পরামর্শ নিতে যে আপনার টাকা টুকা দেওয়া লাগছে? কোনো টাকা টোকা দেওয়া লাগেনি, ওনারা উপজে পরামর্শগুলো দিত আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মাছ নেওয়ার পরে তারা যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ, করে? যোগাযোগ বিচ্ছিন্ন করেন। আচ্ছা আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার কোন বৈশিষ্ট্যের কারণে আবার ওই এসে তেলাপিয়া আইনা আবার যে নতুন করে দিলেন, কি কারণ? এসে তেলাপিয়া থেকে আপনি কি পাইছেন? এসে তেলাপিয়া প্রথম চান্সে দেখা গেল যে আমি ভালো একটা লাভবান হয়েছি এবং অনেক পয়সা কেনা বেচা হয়েছি, আচ্ছা আচ্ছা যার পরিপ্রেক্ষিতে আমি আবার নতুন করে আবার আনতে বাধ্য হয়েছি আর কি। আচ্ছা চাচা, তাহলে এসে তেলাপিয়া থেকে ভালো একটা প্রফিট জেনারেট করছে, সেই বিধায় আপনি আবার নতুন করে এসে তেলাপিয়া এনে পুকুরে দিয়েছেন, তাই তো? করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আচ্ছা, এখন সর্বশেষ আর একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো এই যে এসে তেলাপিয়া ভালো দামে যে বিক্রি করলেন, হ্যাঁ, সেই সাপেক্ষে আপনি যদি এসে তেলাপিয়া একক চাষ করেন, সেক্ষেত্রে চিংড়ির তুলনায় তার লাভবান কি বেশি হওয়া যাবে? তেলাপিয়া মাছ যদি এককভাবে চাষ করা যায়, তা আমার মনে হয় চিংড়ি চেয়ে অনেক লাভবান হওয়া যাবে, আশা করা যায়। আচ্ছা, যেহেতু চিংড়িতে একটা রিস্ক থাকে। হ্যাঁ, রিস্ক থাকে, চিংড়িতে রিস্ক থাকে এবং তার কোনো গ্যারান্টি নেই, সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে আচ্ছা ভাইরাসের কারণে। কিন্তু তেলাপিয়া মাছ তো আপনার ভাইরাসে মারা যায় না। আচ্ছা, বুঝতে পারলাম চাচা, আপনি সুন্দর করে চিংড়ির পাশাপাশি এসে তেলাপিয়া চাষ করে ভালোভাবে লাভবান হয়েছেন এবং অন্যান্য যারা আপনার আশেপাশে ঘেরের মালিক আছে বা খামারি আছে, তাদের থেকে আপনি এসে তেলাপিয়ায় ভালো একটা গুরুত্ব পাইছেন। হ্যাঁ, এবং এসে তেলাপিয়া কোনো ডিমও দেয় নাই, তাই তো? কোনো ডিম দেয়, ডিম কারণ এসে তেলাপিয়াতে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া। আচ্ছা, এখন চাচা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি করতে চাচ্ছেন? ভবিষ্যৎ পরিকল্পনা আমি এবছর মাছ ছাড়ছি, যে ছাড়ার পরে যে যদি দেখা গেল চিংড়ির পাশাপাশি করছি, যদি ভালো 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 আসে, আশা করে যে আসবে, তারপর পরবর্তীতে আমি চিন্তা ভাবনা নিয়েছি যে আমি এটা আলাদাভাবে আর আমি সুন্দরভাবে পরিবেশ করি করবো। মানে আপনি তো একবার বেনিফিট পাইছেনই, পাইছি, এবার যদি সুন্দর করে বেনিফিট আসে, মানে একটা পুঁজি দাঁড়াবে আপনাদের। হ্যাঁ, পুঁজি হবে, পুঁজি দাঁড়ানোর পরে দিয়ে আলাদা একক চাষ করবেন তেলাপিয়া। একশ চাষ তৈরি। আচ্ছা দাদা, এই যে আপনার আশেপাশে যারা ঘেরের মালিক আছে হুম। বা আপনার আশেপাশে যারা চিংড়ি চাষি আছে, তারা আমার এই মাছ দেখে তারা চিন্তা ভাবনা করছে যে এইভাবে আমাদের করতে হবে এবং তারা সেইভাবে মন্তব্যে আছে এবং তারা করার জন্য খুব আগ্রহী। আচ্ছা। হ্যাঁ, এবং তারা চেষ্টা আছে কি আমি যেভাবে করতেছি কিভাবে মাছ বাছিয়ে কিভাবে প্রসেসিং করে করা যায়, তারা দেখতেছে এবং মনে হয় আগামীতে তারা মাছ এইভাবে নেবে এবং এইভাবে মানুষ করে তারা এইভাবে এই প্রসেসে তারা চাষ করবে। আশেপাশে আপনার অন্যান্য যাদের ঘেরের মালিক আছে তাদের তেলাপিয়া তো বড় হয় না, না, সেই দৃষ্টিকোণ থেকে তারা আপনার তেলাপিয়া পছন্দ করছে এবং এসে তেলাপিয়া তারা আপনার মতো করে চাষ করতে চায়, তাই তো? করতে চাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম চাচা। আচ্ছা চাচা, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে ভালো লাগলো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমানে যে আপনার হারভেস্টটা আছে তেলাপিয়া, এটা সুন্দর করে বিক্রি করে হ্যাঁ, পুঁজি অর্জন করে হ্যাঁ, এসে তেলাপিয়া এককভাবে চাষ করবেন। চাষ করবো। সেজন্য আপনার যে পরিকল্পনা, সেটা যেন আপনি সুন্দরভাবে হাসিল করতে পারেন এবং অর্জন করতে পারেন, সেজন্য সাকিব এগ্রো পরিবার থেকে হ্যাঁ। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো তাহলে বিদায় নিই চাচা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন চিংড়ি মাছের পাশাপাশি এসে তেলাপিয়া মিশ্র চাষে সফলতা অর্জন করি সেই রাশেদুল ভাইয়ের
বাবার গল্প কথা, যিনি গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির পাশাপাশি এসে তেলাপিয়া মিশ্র চাষে দিয়ে ভালো একটা সফলতা অর্জন করেছেন এবং দ্বিতীয় হারভেস্ট চালাচ্ছেন নাকি হ্যাঁ চাচা? হ্যাঁ সফলতা ভালোভাবে পেয়েছেন তো? হ্যাঁ অনেক। এই যে রাশিদুল ভাইয়ের বাবার মতো আপনারা মাছ চাষে মানে চিংড়ির পাশাপাশি এসে তেলাপিয়া দিয়ে ভালোভাবে লাভবান হতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন। সেই জন্য প্রয়োজন আদর্শ মাছ নির্বাচন করা এবং সেই হিসাবে এসে তেলাপিয়া অন্যতম, তাই তো চাচা? অন্যতম। কারণ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি বা খায় কম বাড়ে বেশি, এবং বাচ্চা দেওয়ার কোনো সম্ভাবনা আছে? না কোন বাচ্চা দেওয়ার ডিম বাচ্চা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষে সফল অর্জিত খামারি ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।